সন্তানের মতো পরম মমতায় লালন পালন করেছেন। প্রতিদিন শ্যাম্পু সাবানে গোসল করানো থেকে শুরু করে বৈদ্যুতিক পাখার নিচে রাখা, কিছুতেই কমতি ছিল না যত্নের। বলছি কিশোরগঞ্জের নিকলির বিধবা নারী হোসনা বেগমের কথা। তার গোয়ালে বড় হওয়া বিশাল দুই ষাঁড় মোস্তাক আর কামিনীকে এবার তোলা হচ্ছে কিশোরগঞ্জের কোরবানির হাটে। শাহিওয়াল জাতের লাল রঙের মোস্তাক আর কালো লাল মিশ্রণের দেশি ষাঁড় কামিনী 1300 কেজি ও 1200 কেজি ওজনের এই দুই বিশাল দেহী গরুকে দেখতে প্রতিদিন হোসনা বেগমের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। হোসনা বেগম জানান, 3 বছর ধরে অতি যত্নে গরু দুটিকে বড় করেছেন তিনি এবং তার ছোট ভাই সাইদুর রহমান। প্রায় 15 বছর আগে স্বামী মারা গেলেও ছেলে মেয়ের পড়ালেখার পাশাপাশি ভাইয়ের বাড়িতে থেকে গরু পালন করে সংসার সামলাচ্ছেন তিনি। ওরা একটু দুষ্টুমি করে, কিন্তু এটা অনেক শান্তশিষ্ট। ওরা যদি দেড়াবে দাঁড়ায় তাহে যদি কই সুজাও নিজের সন্তান মতন সুজ হয়ে খায় তাহে যেভাবে কই এভাবে এরা করে। কিন্তু এরা তো একটু এটার মধ্যে এটা দূর থেকে আমি ঠিক মতো খাওয়ান টাওয়ান দিই। ভয় লাগে, কিন্তু ওইটার কাছে গেলে ওইটার কাছে আমার ভয় লাগে না। যতক্ষণ পর্যন্ত আমি গরুটির আমি ঠিক মতো খাওয়ান না খাওয়াইছি ততক্ষণ পর্যন্ত আমার নিজের কাছেও শান্তি লাগে না। আমি খাওয়াই, তারপরে আমার কাছে ভালো লাগে। ঠিক মতো এই যে পানি খাওয়াইতেছি, ঘাস খাওয়াইতেছি, খেয়ার খাওয়াইতেছি, আর যা যা কর্তব্য আমি ততটুকু করতেছি যাতে গরুটি যাতে কষ্ট না হয়। 3.5 লাখ টাকায় গরু দুটি কিনেছিলেন হোসনা ও তার ভাই। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ভুট্টা, ছোলা আর ঘাস খাইয়ে তাদের বড় করা হয়েছে। প্রতিদিন 2000 টাকার খাবার লাগে এই দুই ষাঁড়ের। হোসনা বেগমের আশা 20 লাখ টাকায় বিক্রি হবে তার এই 3 বছরের স্বপ্ন। এবার কিশোরগঞ্জে চাহিদার তুলনায় প্রায় 40,000 পশু বাড়তি রয়েছে। তবে পশু খাদ্যের চড়া দাম নিয়ে দুশ্চিন্তা থাকলেও হোসনার মতো খামারিরা আশা করছেন কোরবানির হাটে কাঙ্ক্ষিত দাম পাবেন তারা।